সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তৃণমূলের সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদ বাকি 75% হচ্ছে ডাকাত। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। পিসি আপনি শুনলেন তো আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী বলছে পশ্চিম বাংলার বর্তমান অবস্থা, 2 কোটিরও বেশি বেকার, তার সাথে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, চাকরি নেই, শিল্প নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমাদের পশ্চিম বাংলার ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে। শুভেন্দু অধিকারী তার সাথে এটাও বলছে চোরদের নাকি জেলে যেতে হবে, চোরেদের জেলে যেতে হবে। পিসি এই কথা শুনে আপনার কি বক্তব্য? তাদের বড় বড় কথা ইলেকশনের সময়। ও আচ্ছা, তাদের বড় বড় কথা সেই ভোটের সময়তেই, তারা ভোটের সময় খুব বড় বড় বাতেলা মারে। পিসি আপনি বোধহয় ভোটের সময় কোনো বড় বড় বাতলা মারেন না। পিসি যাই হোক, 2026 কিন্তু আবার আমাদের পশ্চিমবাংলার নির্বাচনের ভোট আসছে। এই সময় পিসি কাকে ভোট দেবো আমরা তাহলে? ভোটটা আমাদের দাও। সারা বছর কি করেন পিসি? আমাদেরও সেই একটাই কথা, সারা বছর আপনি কি করেন? রেশন পাচ্ছেন কি? পিসি আপনি এমন করে বলছেন যে পশ্চিমবাংলার মানুষ শুধু রেশন পাই, ভারতবর্ষ আর কোনো রাজ্য নাকি রেশন পায় না, আপনি এমন করে বলছেন। আমরা তো জানি যে কেন্দ্র থেকে বেশিরভাগ রেশনটা দেওয়া হয়, আপনি তো রাজ্য থেকে সামান্য কিছু দেন। ঠিক ঠিক আর এটা ঠিক ঠিক আর এটা রেশন আমরা পাই, সেই রেশন কিন্তু পশ্চিমবাংলা সরকার একা দেয় না, কিন্তু তার সাথে কেন্দ্র সরকার মিলিত আছে। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার মিলে কিন্তু রেশন দেওয়া হয়, আর বেশিরভাগটাই কিন্তু দেয় কেন্দ্র সরকার, রাজ্য সরকার সামান্য কিছু রেশন দেয়। আপনার প্যান কার্ড হচ্ছে পকেটের পয়সা ধ্বংস করেই তো আমাদেরকে প্যান কার্ড করতে হয়েছে। আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আধার আপনি যদি ফ্রি করে দিতে পারতেন তাহলে হয়তো আমরা একটু ভাবতাম। ও পিসি আধার কার্ডও তো তাই, আধার কার্ডও তো করতে গেলে নিজের পকেটের পয়সাকে ধ্বংস করেই তো আধার কার্ডটা করতে হয়েছিল, নিজের পকেটের পয়সাকে ধ্বংস করেই তো আধার কার্ডটা করা হয়েছিল। পিসি আপনি আধার কার্ড প্যান কার্ড ছেড়ে দিন, আপনি দেখুন আমাদের পশ্চিম বাংলায় বিরোধী আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী বারবার কিন্তু একটা কথা বলছে, চোর ধরো জেলে ঢোকাও, চোর ধরো জেলে ভরো। শুভেন্দু অধিকারী কিন্তু পিসি প্যান কার্ড আধার কার্ড এগুলো আপনি ছেড়ে দিন, এবার আপনি দেখুন শুভেন্দু অধিকারী কি বলছে। উনি স্পষ্ট কথায় বলছে চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো। ও পিসি আপনি বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারী কি বলতে চাইছে? শুভেন্দু অধিকারী কিন্তু একটাই কথা বলেছেন, আমাদের রাজ্যে যত বড় বড় নেতারা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছেন, সেই সমস্ত নেতাদের ধরে কিন্তু জেলে ঢুকাতে হবে, এটাই কিন্তু শুভেন্দু অধিকারী বলেছে পিসি। আচ্ছা পিসি এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে? এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? পিসি আপনি বলছেন যে আপনাদের নেতারা 5 টাকা করে খেয়েছে, আর দেখাচ্ছে মনে হচ্ছে 500 টাকা খেয়েছে। পিসি আপনি বলতে চাইলেন যে আপনাদের নেতারা 5 টাকা খায়, 5 টাকা খেলে এমন করে দেখাচ্ছেন মিডিয়ারা যাতে 500 টাকা খেয়ে নিয়েছে।
কিন্তু এই নেতারা 5 টাকাই বা কেন খাবে? সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা। সে 5 টাকা বা এই 5 টাকাই বা আপনার নেতারা কেন খাবে? আমরা যতটা জানি 5 টাকা চুরি করলেও চোর হয়, 500 টাকা চুরি করলেও সে চোর তো চোরই হয়। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনার দলের নেতারা চোর? ও পিসি, আপনি বলতে চাইলেন যে আপনার নেতারা 5 টাকা খাওয়ার আগে 10 বার চিন্তা করে নাকি যে 5 টাকা খাবে কি না। এই নেতাদের নাকি দায়বদ্ধতা অনেক রয়েছে। পিসি, আমি বলছি যে এই ছোটখাটো নেতাদের কথা আপনি বাদ দিন। এবার আপনি দেখুন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থবাবু, আমাদের রাজ্যের রেশন চুরি, এই সমস্ত চুরি করে যে কোটি কোটি টাকা তারা ঘাবলা করে জেলে বসে রয়েছে। এই শিক্ষা এবং চুরি এরা কত পরিমাণে করেছে, এরা আমরা প্রতিটা নিউজে ক্যামেরায় কিন্তু আমরা দেখেছি। পিসি পিসি আপনি ক্যামেরার সামনে বারবার বলছেন যে আপনার নেতারা 5 টাকা খেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পার্থবাবু যিনি আছেন এবং তার সাথে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, এই দুজনে মিলে যেই হারে টাকা ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে, যা 5 টাকা। ঠিক আছে পিসি, এই সমস্ত কথা ছাড়ুন। এবার আপনি শুনুন যে আমাদের শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনাদের আরেকবার শোনাই। পিসি শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য আপনাদের শোনাই।